প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিএসআই টেলিভিশন এর বিশেষ আয়োজন সুরের আড্ডা অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি ইলিয়াস কাঞ্চন মুন্না। আজকের আয়োজনটি একটু বিশেষভাবে তৈরি করা হয়েছে, কারণ আজ যারা আমাদের সঙ্গে আছেন তারা শুধু শিল্পী নন, তারা সবাই প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজেদের ভালোবাসার জায়গা, নিজেদের স্বপ্নের জায়গা অর্থাৎ সঙ্গীতকে বাঁচিয়ে রেখেছেন। সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় অবদান রাখার পাশাপাশি তারা তাদের অবসর সময়ে সঙ্গীত চর্চা করে মানুষের মন জয় করে চলেছেন। এই মানুষগুলোর গল্প শুধু গান নয়, এটা ভালোবাসার গল্প, সংগ্রামের গল্প আর নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প। আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি ও সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম, জাকিয়া সুলতানা লাবণী, লুৎফর রশিদ রাসেল এবং অনুষ্ঠানটি পরিবেশন করেছে সিএসআই টেলিভিশন। চলুন শুরু করা যাক আজকের সুরের আড্ডা। আমাদের প্রথম শিল্পী জাকিয়া সুলতানা লাবণী। আমাদের এই শিল্পী কাজের ব্যস্ততা, দায়িত্ব, প্রভাত জীবনের নানান চ্যালেঞ্জ সবকিছুর মাঝেও তিনি আঁকড়ে রেখেছেন তার সবচেয়ে প্রিয় ভালোবাসার গান। আসলে গানটা যেহেতু আমার হৃদয়ের একটা বিশেষ জায়গা দখল করে আছে, তো চেষ্টা করি গানটা চালিয়ে যাওয়ার, গানের অনুশীলন করার। ধন্যবাদ সিএসআই টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ প্রথমে আমি শুরু করছি শ্রদ্ধেয় দিলরুবা ম্যামের কে বলে পাগল সে যেন কোথায়। ধন্যবাদ জাকিয়া সুলতানা লাবণী, এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, গানের সঙ্গে পথ চলা শুরু কিভাবে হয়েছিল?
অনেক আগে থেকেই গানটাকে আমি ভালোবাসি, আঁকড়ে ধরে আছি। যখন আমি এখানে আসলাম তখন আমি একটু একটু করে শুরু করলাম। তো আমার বন্ধু বান্ধব যারা আছেন, কাছের মানুষ এখানে, তো তাদের অনুপ্রেরণা এবং আগ্রহের কারণে আমার পথ চলা। প্রবাস থেকেও গান চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা কোথায় থেকে পান? আমার যারা কাছের মানুষ আছেন, বিশেষ করে আমার পরিবার, তারপর অবশ্যই যাদের কথা না বললেই নয়, আমার যারা কাছের বন্ধুজন আছেন, প্রিয় মানুষ আছেন, তাদের সবার অনুপ্রেরণায় আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। ধন্যবাদ জাকিয়া সুলতানা লবণী আমাদের সিএসআই টেলিভিশনে এত সুন্দর সুন্দর গান পরিবেশন করার জন্য। এবার আমাদের সামনে গান পরিবেশন করবে সঙ্গীত শিল্পী লুৎফর রশিদ রাসেল। ধন্যবাদ মুন্না এবং সিএসআই মিডিয়াকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই প্রবাস জীবনে আমরা সব থেকে যেটাকে মিস করি সেটা হচ্ছে এই নীল নদী, আর সেজন্য আজকে আমি পরিবেশন করব ওরে নীল দরিয়া। আমার পাশে থাকবেন সবাই। ধন্যবাদ। ধন্যবাদ রাসেল। আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাই। গান শোনার আগে আপনার কাছে প্রশ্ন, ব্যস্ত জীবনের মাঝেও গানকে কিভাবে সময় দেন? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমি মনে করি শুধু আমি নই, আমাদের সঙ্গীত অ্যাকচুয়ালি শুধু শিল্পীদের না, অনেকের বুকে ধারণ করে। আমি নোকিয়াতে চাকরি করি অ্যাজ আ বিজনেস অ্যানালিস্ট। আমার প্রতিদিন সকালবেলায় আমার বাচ্চাদেরকে যখন আমি স্কুলে দিই, তখন গাড়ি চালাতে চালাতে আমি নিজে এবং আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে সঙ্গীত সাধনা করতে করতে আমি অফিসে যাই। আবার যখন ফেরত আসি তখন আবার সেই সঙ্গে চর্চা করতে করতে আবার ফেরত আসি। তো চর্চা আমাদেরকে করতেই হয় এবং চর্চাটা খুব কষ্টের মধ্যে, খুব কম সময়ের মধ্যে আমাদেরকে করতে হয়। এবং আমাদের সামনে যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের গানকে পছন্দ করেন, তারা সবসময় চান তাদের পছন্দের, তাদের দুঃখের কোনো একটি গান পরিবেশন করার জন্য। এবং সেটা করতে গেলে, সেই দরদটা দিতে গেলে আমাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। অনেক অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। ধন্যবাদ
লুৎফর রশিদ রাসেল। সিএসআই টিভির আয়োজনে সুন্দর সুন্দর গান পরিবেশন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি যে গানটি গাবো সেটা হচ্ছে আমায় ডেকো না, ফেরানো যাবে না। এই গানটা অনেকের রিকোয়েস্ট ছিল আমার কাছে এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই গানটি মূলত লাকি আকন্দের, কিন্তু এটা শাফিন, মরহুম শাফিন গিয়েছিলেন। আমি ওই আদরি গানটা গাবো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা তোলায় ফেরে না। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা তোলায় ফেরে না। বিভাগীয় নিয়ে জন্ম আমার, বিভাগীয় নিয়ে জন্ম আমার, জানে না বাধায় আমাকে কোনো কিছু, জানে মায়া। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা তোলায় ফেরে না। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা তোলায় ফেরে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী শিল্পী আল মনসুর। আমাদের এই শিল্পীর একজন হৃদয় ছোঁয়া কণ্ঠের মানুষ। প্রবাসে থেকেও তিনি বাংলা গানকে বাঁচিয়ে রেখেছেন। সঙ্গীত শিল্পী আল মনসুর। ধন্যবাদ সিএসআই টিভিকে। আমি এখন যে গানটি করবো প্রয়াত পাগল হাসানের গান, কথা শুন পাগল হাসান, গানটি গাওয়ার চেষ্টা করছি। আরে ও বন্ধু রে, সতী নারীর প্রতি যে মোহ, পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি যেমন ভাঙা নাইর গোড়া। তুমি নাইর দুলোয় হইল বন্ধু, নাইর দুলোয় হইল, অন্তরে অন্তর মিশাইল, পিড়িতে গান গাইল। আসমান যাইও না রে বন্ধু, বলতে পারবো না তোমায়। পাতাল যাইও না রে বন্ধু, বলতে পারবো না তোমায়। আসমান যাইও না রে বন্ধু, বলতে পারবো না তোমায়। পাতাল যাইও না রে বন্ধু, বলতে পারবো না তোমায়। বুকের ভিতর হইও রে বন্ধু, বুকের ভিতর হইও, অন্তরে অন্তর মিশে
ধন্যবাদ মনিশ্বর ভাই আপনার সুন্দর গান পরিবেশন করার জন্য। এখন একটি চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় গান শুনতে চাই। ধন্যবাদ। সারাদিন কর্মব্যস্ততার পর গানটা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়। গানটা আমার কাছে শক্তি, একটা পাওয়ার। আমি দ্বিতীয় গানে চলে যাচ্ছি। চট্টগ্রামের একটি আঞ্চলিক গান করব, মধু হয়ে হই বিষ খাওয়ায়। ওরে আশায় আছি তোমারে নই বাইক মেঠা সুখেরি সুখের বলো দুঃখ দিলা অনহরণে ভালোবাসা মধু হই হই বিষ খাওয়াইলা মধু হই হই বিষ খাওয়াইলা অনহারতে ভালোবাসা দান দিলা অন্ত সবাই ভালোবাসা দান দিলা মধু হই হই বিষ খাওয়াইলা মধু হই হই বিষ খাওয়াইলা অনহারতে ভালোবাসা দান দিলা অন্ত সবাই ভালোবাসা দান দিলা। আশায় আছি তোমারে নই হয়তো দেখার সুখেরি আশায় আছি তোমারে নই হয়তো দেখার সুখেরি সুখের বাবু দুঃখ দিলা সুখের বাবু দুঃখ দিলা অনহারতে ভালোবাসা দান দিলা অন্ত সবাই ভালোবাসা দান দিলা মধু হই হই বিষ খাওয়াইলা মধু হই হই বিষ খাওয়াইলা অনহারতে ভালোবাসা দান দিলা অন্ত সবাই ভালোবাসা দান দিলা। ধন্যবাদ। ধন্যবাদ আল মনসুর আমাদের সিএসআই টেলিভিশনের আয়োজনে সুন্দর গান পরিবেশন করার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এবার আমরা গান শুনব বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি ও সঙ্গীত শিল্পী জাভেদ আহমেদ মাসুমের কণ্ঠে। আমাদের এই শিল্পী পেশাগত জীবনে তিনি একজন দায়িত্বশীল মানুষ, কিন্তু তার হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা হলো সঙ্গীত। প্রবাস জীবনে ব্যস্ততার মাঝেও
তিনি গানকে কখনো ছেড়ে দেননি, বরং সেই ভালোবাসা নিয়ে আজ তিনি আমাদের মাঝে উপস্থিত। চলুন তার কণ্ঠে আমরা কিছু গান শুনবো। প্রথমত আমি সিএসআই কে জানাই শুভেচ্ছা, এবং যারা এই অনুষ্ঠানটি দেখবেন দেশে এবং দেশের বাইরে সবাইকে ধন্যবাদ। আমি এখন যে গানটি গাচ্ছি এটি আমাদের প্রয়াত শিল্পী ইন্দ্রকিশোর স্যারের হায়রে মানুষ রঙিন ফানুষ। হায়রে মানুষ রঙিন ফানুষ তবু ভাই কারোই নাই একটুখানি হায়রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায়রে মানুষ রঙিন ফানুষ তবু ভাই কারোই নাই একটুখানি হায়রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায়রে মানুষ। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিল বানাইছিলা জলে করিয়া। ও পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিল বানাইছিলা জলে করিয়া। ছেড়ে জলে পিল বানাইলি হায়রে মানুষ রঙিন ফানুষ তবু ভাই কারোই নাই একটুখানি হায়রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায়রে মানুষ হায়রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায়রে মানুষ। ধন্যবাদ মাসুম। আপনার কাছে প্রবাসীদের পক্ষ থেকে কিছু প্রশ্ন করতে চাই। কাজের পাশাপাশি সঙ্গীত চর্চা ধরে রাখা কতটা কঠিন? তো আমি মনে করি ভালোবাসা থাকলে যে কোনো কাজই সহজ হয়ে যায়, কারণ গানকে আমরা ভালোবাসি, গানকে আমরা আত্মায় বহন করি। তো যারা গানকে ভালোবাসে আমার মনে হয় না যে কষ্টের কিছু, আমরা আনন্দ পাই গান করে, এবং বাংলা গান যেন আমাদের আত্মার কাছে পৌঁছে যায় এটি সবার কাছে অনুরোধ। আর আমরা চাই সবসময় এভাবেই আমরা গান করে যাব প্রবাসে। প্রবাসী বাংলা গানকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনার পরিকল্পনা কি? আসলে আমি এই সিএসআই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, আমাদের প্রবাসে এই ইউই সংযুক্ত আরব আমিরাতে আমাদের একটা সংগঠন আছে যার নাম বাংলাদেশ শিল্পী সমিতি। আমরা চাই এখানে আমরা যারা শিল্পীরা আছি সবাই একত্রিত থাকার জন্য, এবং আমাদের এই সংগঠনের মধ্যে দিয়ে যারা অনেক শিল্পী আছে যারা বিচ্ছিন্নভাবে থাকতেছেন, আমাদের সাথে পরিচয় নাই বা আমরা জানি না, তাদের সবাইকে একসাথে করে আমরা একসাথে থাকার জন্য চেষ্টা করব। সেই কারণেই আমরা এই শিল্পী সমিতি করা, এবং আমরা চাই এই শিল্পী সমিতির মধ্য দিয়ে দুবাইতে যারা নতুন মুখ যারা আছেন আমাদের বাঙালি বাচ্চারা, তারা যেন আমাদের কালচার সম্বন্ধে জানে এবং কালচার সম্বন্ধে বুঝে, এটাই আমাদের আশা। এবার আমাদের সঙ্গে মিউজিক সঙ্গীতের যারা আছেন মাসুম ভাই তাদের পরিচয় করিয়ে দেবে। আমার শেষ গানের পূর্বে আমি পরিচয় করে দিচ্ছি এতক্ষণ যারা আমার পাশে কষ্ট করে বাজিয়েছেন। গিটারে রেমি, কিবোর্ডে মোহাম্মদ তাল্লা এবং প্যাডে আছেন আব্দুল রহিম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আলিয়া সোনারে কত মিষ্টি কথা ও কালিয়া সোনারে কত মিষ্টি কথা
প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম প্রবাসী থেকে স্বপ্ন থেমে থাকে না। সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত জীবনের মাঝেও আমাদের শিল্পীরা সঙ্গীত দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন। তাদের এই ভালোবাসা, এই প্রচেষ্টা নিশ্চয়ই আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। এই অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনায় ছিলেন ইলিয়াস কাঞ্চন মুন্না, আয়োজনে cinefilm.com। এই অনুষ্ঠানটি পরিবেশনায় করেছেন সিএসআই টেলিভিশন। উপস্থাপনায় আমি ইলিয়াস কাঞ্চন মুন্না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সিএসআই টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।